এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। এলিজাবেথের এই কথাটির অর্থ হচ্ছে একটা সুন্দর চেহারা সুপারিশের জন্য যথেষ্ট। ঠিক তেমনিভাবে একটা সুন্দর এবং গোছানো প্রস্তুতিও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ছিল। এইচএসসি 25 ব্যাচ, সময় কত দ্রুতই না ফুরিয়ে যাচ্ছে তোমাদের। এই তো কিছুদিন আগেই বাবার হাত ধরে, ভাই বা মায়ের হাত ধরে তোমরা কলেজে গিয়েছিলে। ধীরে ধীরে তোমরা তোমাদের জীবনের সর্বোচ্চ পরীক্ষায় বা সম্মিলিত পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। তোমাদের হাতে গোনায় আর 30 থেকে 40 দিন আছে। এখন তোমাদের জন্য কিছু কথা বলবো, সেগুলো তোমরা একটু মেনে নাও। দেখো, এই 40 দিন 50 দিন পর তুমি হয়তোবা আফসোস করবা, কিংবা তুমি হয়তোবা তৃপ্তির ঢেকুর তুলবে। এটা ডিপেন্ড করতেছে তুমি 2টা বছর কিভাবে পড়াশোনা করছো। ধরো যে আমি মনে করলাম যে তুমি মোটামুটি পড়াশোনা করেছো, সো মোটামুটি পড়াশোনা করে থাকলে এই 40টা দিন তুমি পড়াশোনার টেবিলে তুমি লেগে থাকো। মনে রাখো, তোমার যে পড়াশোনার যে টেবিলটা, সেটা কখনো তোমার সাথে বেইমানি করবে না। অন্য যে কোনো জিনিস সেটা রেট করা যাবে না যে আসলে তোমার সাথে কতটুকু, সেটা কিভাবে ব্যবহার করবে। কিন্তু এই যে পড়ার যে টেবিলটা, সেই টেবিলটা কারোর সাথে, এই পরিশ্রমটা, মেধাটা কারোর সাথে বেইমানি করে না। এবার আসো, তুমি যদি এটা মনে রাখো বা এটা যদি তুমি হজম করতে পারো, মেনে নিতে পারো যে না, রেজাল্ট যেদিন হবে সেই দিন মানুষের কটুকতা, আমার বন্ধু বান্ধবের কটুকতা, বন্ধু বান্ধবের ফেসবুকের অ্যাপ্লাসের পোস্ট কিংবা পাশের বাসার আন্টি, তারা যে কথাগুলো বলবে সেগুলো আমি মেনে নিতে পারবো, তাহলে তুমি এখনো রিলস দেখো, ভিডিও দেখো, ঘোরাঘুরি করো, অন্যকে সময় দাও, সেটা তুমি করতে পারো। আর তোমার কাছে যদি মনে হয় যে না, আমি রেজাল্টের দিন আমার যে এই যে অবস্টাকলসগুলো আসবে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, 2 বছর আমি কি করছি, বাবা মায়ের টাকা পয়সা নষ্ট করছি, এগুলো আমি শুনতে পারবো না, বা নিজের মধ্যে যদি এই দায়বোধটা থাকে, তাহলে আমি বলবো যে এখনো 40 দিন সময় আছে, পড়াশোনা করো, পড়াশোনার টেবিলে ফিরে যাও। ধরলাম যে তুমি কিছুই পারো না, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু পারো না, কিন্তু এখনো তুমি তোমার মেইন বইটা ফিরে যাও। অ্যাটলিস্ট মেইন বইটা যদি কেউ ভালো করে পড়তে পারে, লাইন বাই লাইন টেস্ট পেপারগুলো পরবর্তীতে যদি কেউ পড়ে ফেলতে পারে, আমার কাছে মনে হয় যে 40 দিন যথেষ্ট সময়। এখন তোমরা অনেকেই ফালতু গ্রুপে চ্যাট, মিমস, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, এগুলোতে অনেক বেশি সময় কাটাচ্ছ। দেখো, তোমার এই 40 দিন যাওয়ার পরে তুমি লাইফে অনেক সময় পাবা রিলস দেখার জন্য, অনেক সময় পাবা ফেসবুকে ঢোকার জন্য। আজকের যে ফেসবুকটা তোমার এত ভালো লাগতেছে, মিষ্টি মধুর লাগতেছে, হ্যাঁ, বিনোদনের একটা জায়গা হচ্ছে, তোমার রেজাল্টটা যখন খারাপ হবে, আল্লাহ না করো, তখন এই ফেসবুকে ঢোকাটাই কিন্তু তোমার জন্য একটা আতঙ্কের জিনিস হয়ে দাঁড়াবে। তুমি ফেসবুকে ঢুকতে পারবে না, বিশ্বাস করো। এটা আমাদের বাস্তব জীবন থেকে আমরা যারা এটা বুঝতে পারছি, তারা উপর থেকে এটা দেখতে পাচ্ছি যে তোমার আসলে কি হবে 40 দিন পর, 50 দিন পর। তোমার যাতে এই আফসোসটা যাতে না হয়, ইস, আর যদি 10টা দিন 20টা দিন যদি বেশি পড়তে পারতাম, আর যদি 1 মাস আগে 2 মাস আগে ভাইয়াদের কথা শুনে যদি নিয়মিত একটু একটু করে পড়াশোনাটা এগিয়ে রাখতে পারতাম, ফাঁকিবাজিটা কম করতাম। ফাঁকিবাজি সবাই করে, কিন্তু ফাঁকিবাজি করে যে ঠিক সময়ে এসে থেমে যেতে পারে যে আমি এখন আর ফাঁকিবাজি করতে পারবো না, আমার এখন নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ক্ষতিটা যারা বুঝতে পারে, তাদের কিন্তু আলটিমেট ফাঁকিবাজিটা ধরা পড়ে না। কিন্তু তুমি 2 বছর কি করছো না করছো, সেটা ফুললি ডিপেন্ড করতেছে তুমি আসলে রেজাল্টটা তোমার কি হবে। তো তোমাকে আমি এইটাই বলবো যে এখনো 40-50 দিন যাই আছে, 50 দিন তো আর নাই, 40 দিন তুমি একটু লেগে থাকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। এখন এই 40 দিন তুমি একটু এতেকাফের মতো বসে যাও। হ্যাঁ, এটা করলে আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আনা সম্ভব। আর 26 ব্যাচের যারা ভিডিওটা হয়তো বা ওপেন করেছো, তাদের উদ্দেশ্যে বলবো, 25 ব্যাচকে দেখে শিক্ষা নাও। 26 ব্যাচ এমন না যে নট নেসেসারি পরীক্ষার আগেই পড়তে হবে, তুমি আগে থেকে পড়ে ফেলো। একজন ভালো শিক্ষার্থী কিংবা ভালো অনেক কিছু জানার বিকল্প কিন্তু কিছু নেই, পড়াশোনার বিকল্প কিছু নেই, ঠিক আছে? তোমার এখন ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে পড়াশোনা। ছাত্র জীবনে পড়াশোনা ছাড়া বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অব্লিগেটরি, সেগুলো তোমার ঐচ্ছিক কাজ, ঠিক আছে? তো বাকিগুলোকে একটু পাশ কাটিয়ে পড়াশোনায় সবাই মনোযোগ দাও, ইনশাল্লাহ তোমার জন্য বেস্ট কিছু হবে। এবং আমার কেন জানি মনে হচ্ছে আগামী 40 দিন যদি তুমি লেগে থাকো, ইনশাল্লাহ তোমার এইচএসসি তে ভালো একটা রেজাল্ট আসবে এবং ক্ষেত্রে শেষে তুমি A+ পেতে পারো, ইনশাল্লাহ।